অনেকেরই একা ঘোরার ইচ্ছে থাকে, কিন্তু বাজেটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই না? ভাবছেন বর্ধমান থেকে সোজা স্বপ্নের পাহাড় দার্জিলিং যাবেন? তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যই। আমরা ট্রেন, বাস, থাকা খাওয়া, এমনকি বাইক নিয়ে ঘোরার সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নেব। চলুন শুরু করা যাক। দার্জিলিং নামটা শুনলেই কেমন একটা স্বপ্নের মতো লাগে, তাই না? চোখের সামনে ভেসে ওঠে মেঘ আর পাহাড়ের সেই অসাধারণ ছবিটা। আচ্ছা চলুন এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সেই পথটা একটু সহজ করে ফেলি। তো আমাদের আজকের প্ল্যানটা কি? প্রথমেই আমরা দেখব বর্ধমান থেকে শিলিগুড়ি কিভাবে যাব, তারপর শিলিগুড়ি থেকে দার্জিলিং, এরপরে দার্জিলিংয়ে থাকা খাওয়া আর ঘোরার জায়গা নিয়ে কথা বলবো। তারপর আসবে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, টোটাল খরচের হিসেব। আর একদম শেষে বাইক প্রেমীদের জন্য রয়েছে একটা স্পেশাল সেগমেন্ট। ঠিক আছে, তাহলে যাত্রাটা শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ হচ্ছে সমতল থেকে পাহাড়ের পাদদেশে পৌঁছানো, মানে বর্ধমান থেকে শিলিগুড়ি। তো এই প্রথম অংশের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কোনটায় গেলে সুবিধা হবে? ট্রেনে, বাসে নাকি প্লেনে? চলুন প্রত্যেকটা সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে ট্রেন। এটা সবচেয়ে সস্তা। স্লিপার ক্লাসে গেলে মোটামুটি 400 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। আর সময় লাগবে কত? প্রায় 10 থেকে 11 ঘন্টা। এরপর আসছে বাস। এতে খরচটা একটু বেশি, 800 থেকে 1200 টাকার মতো, আর সময়টাও একটু বেশি লাগে, মোটামুটি 12-13 ঘন্টা। আর শেষে রইল প্লেন। অবশ্যই এটা সবচেয়ে ফাস্ট, কিন্তু বর্ধমানের কাছাকাছি তো বড় এয়ারপোর্ট নেই, তাই কলকাতা থেকে বাগডোগরা যেতে হবে। আর হ্যাঁ, খরচটাও কিন্তু অনেকটাই বেশি। শিলিগুড়ি পৌঁছানোর পর আসল অ্যাডভেঞ্চারটা কিন্তু তখনই শুরু হয়। পাহাড়ের দিকে সেই ফাইনাল জার্নি। এই পথের সৌন্দর্য আর অভিজ্ঞতা সত্যি বলছি এক কথায় অসাধারণ। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য দুটো জনপ্রিয় অপশন আছে, শেয়ার ট্যাক্সি আর প্রাইভেট ক্যাব। শেয়ার ট্যাক্সিতে গেলে পার হেড খরচ পড়বে মাত্র 250 থেকে 300 টাকা, বেশ বাজেট ফ্রেন্ডলি। কিন্তু যদি একটা পুরো গাড়ি নিতে চান তাহলে খরচ পড়বে প্রায় 2500 থেকে 3000 টাকা। অবশ্য যদি 4 জন থাকেন তাহলে ভাগ করে নিলে মাথাপিছু 700-800 টাকার মতো পড়ে। আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য তো বাইক রেন্ট করার অপশন রয়েছে। ডেলি 1000 থেকে 1500 টাকায় বাইক ভাড়া পেয়ে যাবেন। শিলিগুড়িতে অনেক রেন্টাল পয়েন্ট আছে, যেমন শিলিগুড়ি হন্ডা রেন্টাল। বেশ, তাহলে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। এবার চলুন দেখা যাক কোথায় থাকবেন, কি খাবেন আর কি কি ঘোরার আছে, কারণ একটা ভালো ট্রাভেল প্ল্যানের জন্য এই জিনিসগুলোও কিন্তু খুব জরুরি। ভাবছেন কম খরচে কোথায় থাকবেন? চিন্তা নেই, দার্জিলিংয়ে অনেক ভালো হোটেল আর হোমস্টে রয়েছে। যেমন ধরুন হোটেল ব্রডওয়ে অ্যানেক্স বা রিভলভার হোটেল। এখানে পার নাইট 800 থেকে 1200 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি একটু শান্ত নিরিবিলি পরিবেশ চান তাহলে লিটল সিঙ্গামারি হোমস্টের মতো অপশন তো আছেই। আর খাওয়া দাওয়া, দার্জিলিংয়ের লোকাল ফুড কিন্তু সত্যি অসাধারণ। একটা লোকাল থালি পেয়ে যাবেন 120 থেকে 150 টাকার মধ্যে। আর মোমো বা চাউমিনের মতো টেস্টি জিনিস তো 100 টাকার নিচেই পাওয়া যায়। আর ভাবুন তো, কোনো একটা টি গার্ডেন ক্যাফেতে বসে গরম গরম দার্জিলিং চা খাওয়ার অভিজ্ঞতাটা, সেটা সত্যি অমূল্য। ঠিক আছে, এবার ঘোরার পালা। প্রথমেই বলবো টাইগার হিলের সূর্যোদয়। এটা কিন্তু খোলোভাবেই মিস করা যাবে না। তারপর বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি আর হিমালয়ান জু তো আছেই। প্রত্যেকটা জায়গার আলাদা একটা আকর্ষণ আছে। এই সব জায়গা ঘোরার জন্য সারা দিনের জন্য একটা গাড়ি ভাড়া করলে মোটামুটি 1500 থেকে 2000 টাকার মতো পড়বে। কিন্তু বাজেট ট্রাভেলারদের জন্য একটা দারুণ উপায় আছে, শেয়ার্ড গাড়িতে ঘোরা। তাহলে পার হেড খরচ পড়বে মাত্র 400 থেকে 500 টাকা, অনেক সস্তায় হয়ে যায়। ঠিক আছে, এবার আসা যাক সেই আসল প্রশ্নটায়, এই পুরো ট্রিপটা করতে টোটাল খরচ কত পড়তে পারে? চলুন সব খরচ একসাথে করে একটা কমপ্লিট বাজেট ব্রেকডাউন দেখে নেওয়া যাক। তো ধরুন দূরাত থাকবেন, তার একটা আন্দাজ দেওয়া যাক। যদি ট্রেনে যান তাহলে মোট খরচ, মানে যাওয়া আসা থাকা খাওয়া আর ঘোরাঘুরি সব মিলিয়ে প্রায় 3600 থেকে 4000 টাকার মধ্যে হয়ে যাবে। বাসে গেলে সেটা বেড়ে হবে 4200 থেকে 4600 টাকা। আর প্লেনে সেক্ষেত্রে খরচটা কিন্তু প্রায় 9000 টাকার কাছাকাছি চলে যাবে। এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? দেখুন
শুধু যাওয়া আসার মাধ্যমটা বদলে গেলেই মোট খরচে কতটা পার্থক্য হচ্ছে। ট্রেন নিঃসন্দেহে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি অপশন, আর প্লেন সেটা সবচেয়ে ব্যয়বহুল। এবার আসা যাক তাদের কথায়, যারা ওই নির্জন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় বাইক চালানোর স্বপ্ন দেখেন। শুধু তাদের জন্যই এই স্পেশাল পার্টটা, 2 চাকায় এক অবিস্মরণীয় অভিযান। ওই যে 70 কিলোমিটারের পাহাড়ি রাস্তাটা, সত্যি বলছি যেন কোনো সিনেমার দৃশ্য। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এই পথের প্রত্যেকটা বাঁকে রয়েছে নতুন বিস্ময়, নতুন রোমাঞ্চ। আর বাইক জার্নির খরচের হিসাবটাও কিন্তু খুব সোজা। বাইক ভাড়া লাগবে পার ডে প্রায় 1200 টাকা, আর একদিকে যেতে পেট্রোল খরচ পড়বে মোটামুটি 500 টাকা। মানে সব মিলিয়ে একদিনের জন্য খরচটা দাঁড়াচ্ছে 1700 টাকার মতো। তবে হ্যাঁ, এই রাইডটা প্ল্যান করলে কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখতে হবে। হেলমেট তো অবশ্যই পরতে হবে, সেটা বাধ্যতামূলক। আর বিশ্বাস করুন, পাহাড়ের আবহাওয়ার কোনো ঠিক নেই, তাই সঙ্গে একটা রেইন কাভার রাখাটা খুব বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, দার্জিলিং ঘোরাটা আর কোনো দূরে থাকা স্বপ্ন নয়। বাজেট যেমনই হোক, ঠিকঠাক প্ল্যান করলে যে কেউ এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে। পথ তো দেখানো হলো, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। কোন যাত্রাটা বেছে নেওয়া হবে নিজের স্বপ্নের পাহাড়ে পৌঁছানোর জন্য? এখন থেকেই ভাবনাটা শুরু হয়ে যাক, কি বলেন?